শেষ করে আব্দুল্লাহ এবং হামজা একসাথে মাগরিবের নামাজের জন্য মসজিদে যাচ্ছে। পথেই তারা একটা ডাব গাছ দেখতে পায়। আরে আব্দুল্লাহ, দেখ গাছটায় কত সুন্দর ডাব হয়েছে। তাই তো, বেশ বড় বড় হয়েছে। কার গাছ রে এটা? বকর চাচাদের গাছ। কিছুদিন আগেই দেখলাম ছোট ছোট, এখন আবার দেখ কত বড় হয়ে গেছে। ঠিক বলেছিস, এই রমজান মাস আসলেই ডাবগুলো বড় বড় হয়ে যায়। তাহলে চল, প্রতিবারের মতো এবারও আমরা কাজে লেগে পড়ি। কিন্তু রোজা রেখে এসব করা কি ঠিক হবে? আরে, এটা তো আমরা মজা করে করি। আর এখন কি আমরা রোজা আছি নাকি? এখন তো আমরা ইফতার করেই নিয়েছি। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছিস। তাহলে তারাবির নামাজের পরে তুই আর আমি এসে কয়েকটা ডাব পেড়ে নিয়ে যাব। কিন্তু আমার বাবা তো আমার সঙ্গে নামাজে যান, উনি থাকলে তো ডাব চুরি করতে পারবো না। আমরা 8 টাকা পরেই চলে আসব। আমি তোকে তারাবির সময় ডাকতে যাব। ঠিক আছে। এরপর তারা সেখান থেকে চলে যায় এবং মাগরিবের নামাজ পড়ে নেয়। তারাবির সময় হলে পরিকল্পনা মতো হামজা আব্দুল্লাহকে তারাবির নামাজের জন্য ডাকতে যায়। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কি খবর হামজা? এই তো আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ কোথায় আঙ্কেল? ও তো ঘরেই আছে। কেন? আজান তো দিয়ে দিয়েছে, তাই ওকে তারাবির নামাজের জন্য ডাকতে এসেছি। মাশাআল্লাহ, আমি আব্দুল্লাহকে ডেকে দিচ্ছি। আব্দুল্লাহ, তোমার বন্ধু এসেছে। আরে হামজা, চলে এসেছিস? চল, আমিও রেডি। হ্যাঁ, তাড়াতাড়ি চল। আরে দাঁড়াও দাঁড়াও, আমিও তো নামাজে যাব। চলো একসঙ্গেই যাওয়া যাক। না, মানে বাবা, আমরা যেতে পারবো। নামাজের সময় হয়েছে, আমাকেও তো নামাজ পড়তে হবে। চলো চলো, একসাথে যাই। সবাই মিলে একসঙ্গে তারাবির নামাজ পড়তে যায়। কিন্তু হামজা এবং আব্দুল্লাহ 8 রাকাত নামাজ পড়ে চুপি চুপি মসজিদ থেকে বেরিয়ে পড়ে। চল চল, তাড়াতাড়ি চল। বাবা যদি নামাজ শেষ করে বেরিয়ে পড়ে তাহলে কিন্তু আমাদের আর রক্ষে নেই। আঙ্কেলের জন্য মনে হয় আমাদের প্ল্যানটাই মাটি হয়ে যাবে। কিচ্ছুটি হবে না, তুই তাড়াতাড়ি পা চালা। এরপর তারা দুজন মিলে ডাব চুরি করে এবং একটা নির্জন জায়গায় বসে ডাব খেতে থাকে। ডাবটা কিন্তু অনেক মজা ছিল। ঠিক বলেছিস, এমন চুরি করে খাওয়ার মজাই আলাদা। তাহলে কালকেও এভাবে চুরি করে খাবো, কি বলিস? ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই। ডাব খাওয়া শেষে তারা বাড়ি ফিরে যায়। পরদিন ডাব গাছের মালিক গাছে ডাব দেখতে না পেয়ে চেঁচামেচি শুরু করে। হায় হায় রে, খেলো খেলো খেলো, আমার এত সুন্দর ডাবগুলো চুরি করে খেয়ে ফেললো। না জানি কোন চোর আমার ডাব চুরি করে খেয়ে ফেললো। হায় হায় রে, কি সর্বনাশ করে দিল। কি হয়েছে? এভাবে চেঁচামেচি করছেন কেন? করছি কি আর সাধে, গাছটায় আমার কত সুন্দর ডাব ধরেছিল। না জানি কোন চোর আমার গাছের ডাব পায়রা নিয়ে গেছে। কিন্তু গাছে তো এখনো কয়েকটা ডাব আছে। এইখানে তো 2টা মাত্র। আমার গাছে গুইনা গুইনা 4টা ডাব আছিল, এখন 2টা পয়রা আছে। আহারে, না জানি কে এই কাজটা করলো। কি আর কমু, বাপের জন্মে মনে হয় ডাব খায় নাই, তাই আমার গাছে ডাব চুরি করছে। নিশ্চয় বদমাইশ পোলাগুলার কাজ। তারাবি পইরা ওরা মানুষের গাছে ডাব চুরি কইরা খায়। বাবা, চলো আমরা যাই। এখানে থেকে লাভ কি? আহা, দাঁড়াও না, এই চোরদের ধরা উচিত, না হলে পরে বড় কোনো কিছু চুরি করে ফেলবে। আমরা কি পুলিশ নাকি যে চোর ধরবো? চলো বাবা, আমরা যাই। আব্দুল্লাহ এমন করছে কেন? ওকে কালকে পুরো তারাবি পড়তে দেখিনি, 8 টাকা পরেই চলে গিয়েছিল। তার মানে কি? বাবা, চলো না, আমরা এখান থেকে চলে যাই। হ্যাঁ চলো। আব্দুল্লাহর বাবার মনে সন্দেহ ঢুকে যায়।
এবার তিনি হামজা এবং আব্দুল্লাহর পাশে বসে তারাবির নামাজ পড়তে থাকেন। ৮ রাকাত শেষ হলে হামজা আব্দুল্লাহকে পালানোর জন্য ইশারা করে। এই আব্দুল্লাহ, ৮ রাকাত তো হয়ে গেছে, চল বেরিয়ে পড়ি। ঠিক আছে, চল। যখনই হামজা এবং আব্দুল্লাহ উঠতে চায় তখনই আব্দুল্লাহর বাবা তাদেরকে বাধা দেন। কোথায় যাচ্ছ আব্দুল্লাহ? নামাজ তো এখনো শেষ হয়নি। আসলে বাবা, ওই শরীরটা খুব খারাপ লাগছে তো, তাই ৮ রাকাত পরেই বাড়ি চলে যাচ্ছি। কিচ্ছু হবে না, চলো ২০ রাকাতই পড়ে নেই। বসো হামজা। তারা দুজনে আর কোনো উপায় না পেয়ে আবারও নামাজ পড়তে শুরু করে, কিন্তু নামাজ শেষ হওয়ার সাথে সাথেই তারা দ্রুত সেখান থেকে চলে যায়। আরে, আব্দুল্লাহ আর হামজা কোথায় গেল? ওরা তো এখানেই ছিল। এত তাড়াতাড়ি ওরা কোথায় চলে গেল? কিসের এত তাড়া ওদের? এখনই ওদের পিছু নিতে হবে। এদিকে আব্দুল্লাহ এবং হামজা ডাব গাছে উঠে ডাব চুরি করে দেয়। সকালে খুব পটর পটর করছিল মহিলাটা, কি অপমানটাই না করলো। তার প্রতিশোধ তো আমরা নিয়েই নিলাম। এখন আর ওসব নিয়ে ভাবিস না, এখন শান্তি করে খা তো। শান্তি করে খাওয়ার সময় নেই, একটু পরেই বাবা হয়তো চলে আসবে। আজ আঙ্কেলটার জন্য অনেক সমস্যা হয়ে গেল। উনি যদি আমাদের পাশে না বসতেন তাহলে আমরা ঠিকই আগে ভাগে বের হয়ে আসতে পারতাম। হ্যাঁ, ঠিক বলেছিস। এদিকে আব্দুল্লাহর বাবা তাদের খুঁজতে খুঁজতে সেখানে এসে পৌঁছান এবং তারা হাতে নাতে ধরা পড়ে যায়। আব্দুল্লাহ, এগুলো কার ডাব? কোথায় পেয়েছো এগুলো? বাবা, তুমি এখানে কি করে এলে? আমার কথা ছাড়ো, তোমরা এখানে কি করছো? আসলে আঙ্কেল, আমরা এখানে কিছুই করছি না, শুধু এমনি একটু। চুপ করো তুমি। আমার প্রথমেই সন্দেহ হয়েছে তোমরা এই কাজ করেছো। ছি আব্দুল্লাহ, ছি। আমি কি তোমাকে এই শিক্ষা দিয়েছি? ভুল হয়ে গেছে বাবা। রোজা থেকে তোমরা চুরি করছো? তোমাদের এই রোজা থাকার কি প্রয়োজন? আঙ্কেল, সবাই তো মজা করেই এমন করে, তাই আমরাও করেছি। এটা মোটেও মজা নয়, এটা হচ্ছে চুরি, আর চুরি করা মহাপাপ। তোমরা একটা পবিত্র মাসে মানুষের ক্ষতি করছো। আমরা আবার কার ক্ষতি করলাম আঙ্কেল? কার ক্ষতি করেছো বুঝতে পারছো না? এই গাছের মালিকের ক্ষতি করেছো। শোনো বাবা, তোমরা তারাবি পড়তে গেছো আল্লাহর সন্তুষ্টির জন্য, আর তারাবি পড়ে এসে আল্লাহর অসন্তুষ্টি হয় এমন কাজ করছো। এটা কিরকম ইনসাফ হলো? আমাদের ভুল হয়ে গেছে আঙ্কেল, আমাদেরকে ক্ষমা করে দিন। আমার কাছে ক্ষমা চাইলে হবে না, যার ডাব খেয়েছো তার কাছে গিয়েই ক্ষমা চাও। উনি যদি জানতে পারেন আমরা ওনার ডাব খেয়েছি তাহলে তো আমাদের মেরেই ফেলবেন। ক্ষমা করার আমি কেউ না, গাছটা আমার নয়, তাই তোমাদের তার কাছেই ক্ষমা চাইতে হবে। ঠিক আছে আঙ্কেল। এরপর আব্দুল্লাহ এবং হামজা ডাব গাছের মালিকের কাছে ক্ষমা চায়। আব্দুল্লাহর বাবা ডাবের ক্ষতিপূরণ দিয়ে দেন। আব্দুল্লাহ এবং হামজা বুঝতে পারে চুরি করা বড় অন্যায় কাজ। বাবা আব্দুল্লাহ, হাই তো বাবা, এদিকে একটু আয়। জি বাবা, বলো কি হয়েছে? তোর বুবু আর আম্মুকে একটু ডেকে আনতো আব্বা। কেন বাবা, তোমার কি কিছু লাগবে? লাগলে আমাকে বলো, আমি এনে দিচ্ছি। না রে বাবা, আমার কিছু লাগবে না, তুই শুধু ওদের একটু ডেকে আন, ওদের সাথে কিছু দরকারি কথা আছে। আচ্ছা বাবা, আমি যাচ্ছি। আব্দুল্লাহ তার মাকে ডেকে তার সৎ বোন রত্নাকে ডাকতে চায়। বুবু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে, আমাদের ঘরে এলি কেন? বাবা আপনাকে ডেকেছেন। আমাকে? আজ কোন দিকে চাঁদ উঠেছে যে বাবা আমাকে ডেকে পাঠিয়েছেন? সবসময় তো তোদের নিয়েই মাতামাতি করে। এভাবে বলছেন কেন বুবু? বাবা যেমন আমাদের ভালোবাসেন তেমন আপনাকেও তো ভালোবাসেন। ভালোবাসলে দ্বিতীয়বার বিয়ে করতেন না। যাকে চল দেখি কেন ডাকছে। ওরা বাবার ঘরে এসে দেখে মা সেখানে আগে থেকেই উপস্থিত আছেন।
আসসালামু আলাইকুম বাবা, কেন ডেকেছো? ওয়ালাইকুম আসসালাম আম্মা, বসো বলছি। এই ঘরে বসার মতো অধিকার কি এখন আছে নাকি? তুমি বলো কেন ডেকেছো, কখনো তো ডাকো না। এসব কি বলছো তুমি? অধিকার কেন থাকবে না? বাদ দাও, যে জন্য ডেকেছো সেটা বলো। হ্যাঁ বলছি, আমার শরীরের অবস্থা তো বেশি ভালো না, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিয়েছেন? সিদ্ধান্ত নিয়েছি আমার সব সম্পত্তি আমার দুই সন্তান রত্না আর আব্দুল্লাহর নামে লিখে দেব। অসুস্থ শরীর নিয়ে এসব ভাবতে গেছেন কেন? আমার শরীরের যে অবস্থা, মনে হয় বেশি দিন বাঁচবো না, তাই হায়াতের খবর কেউ জানে না, এসব কথা এখন থাক। পানি খান। থাকবে কেন? ও, বাবা মরে গেলে সব সম্পত্তি নিজেদের ভাগে করে নেবেন, এই মতলব করছেন? কি বলছো এসব রত্না? তোমার বাবার চেয়ে কি আমাদের কাছে তার সম্পত্তি বড় হয়ে গেল? সব সম্পত্তি তোমার নামে করে দিলেও আমাদের কোনো আফসোস থাকবে না। আচ্ছা, তোমরা এখন চুপ করো। রত্নাম্মা, তুমি ঘরে যাও। আমার উকিল বন্ধু শহরের বাইরে গেছেন, সে আসলে আমি সব ভাগ করে দেব। এখন যাও। রত্না নিজের ঘরে চলে আসে এবং মনে মনে কুটিল ফন্দি আঁটতে থাকে কিভাবে পুরো সম্পত্তি সে একাই নিজের নামে করে নেবে। সম্পত্তি দুই ভাগ হবে কেন? সম্পত্তি হবে এক ভাগ। আমি কোনোভাবেই ওদের সম্পত্তি নিতে দেব না। আমার বাবার সম্পত্তি শুধুমাত্র আমারই হবে। কিন্তু কি মতলব করা যায়? হ্যাঁ, নানির কাছে যাই, সেই পারবে কিছু একটা বুদ্ধি দিতে। রত্না নানি বাড়ি যাওয়ার জন্য তৈরি হতে থাকে, তখন তার মা ঘরে ঢোকে। রত্না, কি করছো? দেখছেন না কি করছি? কেন এসেছেন এই ঘরে? অনেকগুলো কাপড় জমেছে, ওগুলো ধুতে হবে। চাকর পেয়েছেন আমায়? আমি কাপড় ধুতে পারবো না। না না, তোমায় কাপড় ধুতে হবে না, কাপড় আমি ধুয়ে দিয়েছি। তুমি শুধু রান্নাটা একটু দেখো। আমি এখন নানির কাছে যাব, আপনার ছেলেকে বলুন রান্না দেখতে। ও ছেলে মানুষ, ও রান্নার কি বুঝবে? তাহলে রান্না করার দরকার নেই, আমি নানি বাড়িতে খেয়ে আসবো, আপনারা যা ইচ্ছা তাই করুন। সৎ মায়ের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করে রত্না নানির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। নানিমা, নানিমা! কে? কে রে? আরে রত্না যে! কেমন আছো নানিমা? আলহামদুলিল্লাহ, ভালো আছি রে বোন। কতদিন পর আইলি, শুকাই গেছিস কেন? তো শুকাবো না, ভালো কি থাকতে দেয় ওরা? আরে বোন, বুঝি বুঝি, সবই বুঝি। সৎ মায়ের ঘরে কি আর ভালো থাকুন যায়? আয় আয়, তুই ঘরে আয়। ঘরে গিয়ে রত্না তার নানিকে সম্পত্তি ভাগের সব কথা খুলে বলে। সবই তো শুনলা নানিমা, এখন বলো আমি কি করব? সবই বুঝলাম। শোন, অহন একটাই উপায় আছে। কি উপায় নানিমা? চলে বলে কৌশলে তোর বাপের কাছ থাইকা সব সম্পত্তি তোর নামে লেখা নিতে হইব, যাতে ওই সৎ মা আর তার ছেলে এক কানা করিও না পায়। ধুর, এটা কিভাবে সম্ভব? বাবা এটা কখনোই করবে না। এইটা আমিও জানি, তোরে বুদ্ধি খাটাইতে হইব। এমনি এমনি কি আর লেখা দিব নাকি? তাহলে কি করব? তোর বাপের খাবারে ঘুমের ওষুধ মিশায়া দিবি, তারপর ঘুমের ঘরে জমির কাগজে আঙুলের ছাপ নিবি, ব্যাস হয়ে গেল। খুব ভালো একটা বুদ্ধি বের করেছো নানিমা। আমি তাহলে মামাকে দিয়ে একটা দলিল বানিয়ে আনি। হ হ, তোর মামারে ক, সে সব বানায়া দিব। রত্না তার মামাকে দিয়ে একটি জাল উইল বানিয়ে নেয় এবং বাড়ি চলে আসে।
ওয়ালাইকুম আসসালাম। এই তো রান্না করছি, আমি সাহায্য করি একটু। না মা, আমার রান্না তো হয়ে গেছে, শুধু তোমার বাবার জন্য দুধ গরম করব। এটাই তো সুযোগ, দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে বাবাকে খাওয়াতে হবে। মা দিন, আমি দুধ গরম করে বাবাকে গিয়ে দিচ্ছি। না না, তুমি আবার কষ্ট করতে যাবে কেন? আরে কিসের আবার কষ্ট, আপনি অন্য কাজ করুন, আমি দুধ গরম করছি। ঠিক আছে, করো। রত্না দুধ গরম করে নিজের ঘরে নিয়ে যায়, এরপর তাতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় এবং বাবার ঘরের দিকে রওনা হয়। কিন্তু ভাগ্যক্রমে আব্দুল্লাহ আড়াল থেকে পুরো বিষয়টি দেখে ফেলে, দ্রুত তার মাকে গিয়ে সব বলে দেয়। মা, মা এক্ষুনি চলো আমার সাথে। কোথায় যাব, কি হয়েছে? মা, আমি নিজের চোখে দেখলাম বুবু বাবার দুধের গ্লাসে কি যেন মেশাচ্ছে। ধুর, কি আর মেশাবে? বুবু তো বাবাকে দেখতে পারে না, তুমি তো জানো। মা, বুবু আবার বিষ মিশিয়ে দেয়নি তো? ছি আব্দুল্লাহ, কেউ কি নিজের বাবাকে মারতে চায়? আমার কথা বিশ্বাস করো মা, আমি সত্যি বলছি, বুবুর মতলব ভালো না। তুমি চলো আমার সাথে, গিয়ে দেখো। আচ্ছা চল, দেখি কি ব্যাপার। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার আম্মা, আজ তুমি দুধ নিয়ে এলে যে? আমি কি আসতে পারি না বাবা? তা পারবে না কেন, অবশ্যই পারবে। এই নাও বাবা, দুধটা খেয়ে নাও। দাও মা। রত্না তার বাবার দিকে দুধের গ্লাস এগিয়ে দেয়। যখনই কাদের সাহেব গ্লাসে চুমুক দিতে যায়, তখনই আব্দুল্লাহ চিৎকার দিয়ে ওঠে। বাবা, কেউ না, কেউ না, দুধ কেউ না। কি হয়েছে বাবা, দুধ খাবো না কেন? ওই দুধে বিষ আছে বাবা। না বাবা, ও মিথ্যা বলছে। হ্যাঁ, সেটাই তো, বিষ কোথা থেকে আসবে? আমি দেখেছি, বুবু তোমার দুধের গ্লাসে বিষ মেশাচ্ছিল। রত্না বিষ মেশাচ্ছিল? আব্দুল্লাহ সব কি বলছে রত্না? না বাবা, ও মিথ্যা বলছে। আমি নিজ চোখে দেখেছি বাবা, ও কিছু একটা মিশাচ্ছিল দুধে, বিষ মিশিয়েছে। না, ওটা বিষ ছিল না, ওটা অন্য কিছু। না মানে মানে অন্য কিছু কি? কি মেশাচ্ছিলে বলো? কি হলো রত্না, বলো। আমি প্রথমেই সন্দেহ করেছিলাম, যে মেয়ে কোনোদিন রান্নাঘরে যায় না, কাজের কথা বললে রেগে যায়, সে হুট করে কেন আজ কাজ করতে চাইছে। বলো কি মিশিয়েছো? ওটা বিষ ছিল না বাবা, ওটা ওটা ঘুমের ওষুধ ছিল। ঘুমের ওষুধ? তুমি এটা কেন করলে মা? রত্না তার বাবাকে সবকিছু খুলে বলে। সব শুনে তার বাবা খুব মন খারাপ করে। সম্পত্তি তো সব তোমাকেই দিতে বলেছিলাম, তারপরও তুমি এই কাজ করলে। আমি ঠিক বুঝে উঠতে পারিনি। যাও, নিয়ে আসো দেখি উইলটা। বাবার কথা মতো রত্না ঘর থেকে উইল এনে তার বাবার হাতে দেয়। এই যে বাবা, উইল। তুমি কি একবার উইলটা পড়ে দেখেছো? না বাবা। এই উইলে কি লেখা আছে জানো? না বাবা, কি লেখা আছে? আমার সব সম্পত্তি তোমার মামা আফজালের নামে হবে। কি, মামার নামে? কিন্তু মামাকে তো আমার নামে উইল করতে বলেছিলাম, মামা এটা কিভাবে করলো? তুমি যাদের আপন ভাবো তারা আসলে তোমার কেউ না, আজকে প্রমাণ পেলে তো। জি বাবা। তোমার মা আর ভাইকে নিয়ে তোমার এত সমস্যা, যখন তোমার মা মারা গেলেন তখন এই সৎ নাই তোমাদের দেখাশোনা করেছেন, তোমাকে বড় করেছেন, কখনো তোমায় কোনো কাজ করতে দেয়নি। আমি যদি বলতাম ওকে একটু কাজ শেখাও, কি বলতো জানো? বলতো ওর মা নেই, এমনিতেই ওর অনেক কষ্ট, ওকে কষ্ট করে কাজ করতে হবে না, আমার মেয়ে রাজরানী হয়ে থাকবে। আর সেই মাকে তুমি আর চেনো না। আমার ভুল হয়ে গেছে বাবা, মা, আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো আপনার সাথে খারাপ ব্যবহার করব না।
আহারে পাগলি মেয়ে, মায়ের কাছে আবার কিসের ক্ষমা? তুমি আমার লক্ষ্মী মেয়ে। তুইও আমার লক্ষ্মী ছেলে।